এইমাত্র সচিবালয়ে ২ ঘন্টা মিটিং শেষে নবম পে স্কেল, গ্যাজেট এবং রেশন সুবিধার তালিকা একসাথে প্রকাশ করলেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে টানা ২ ঘন্টা ব্যাপী উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবং রেশন সুবিধার বিষয়ে বেশ কিছু নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রাথমিকভাবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি বাংলাদেশে ২ বছর পিছিয়ে দেওয়ার কিন্তু সমর্থন জানিয়ে মতামত দিয়েছিল। তবে সরকার দেশের সরকারি কর্মচারীদের বর্তমান বাজার মূল্য ও মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত জীবনযাত্রার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের স্বল্প বেতন এবং দৈনন্দিন মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি আইএমএফ প্রতিনিধি দলকে যৌক্তিকভাবে বোঝানোর পর তারা সংস্থার প্রধান কার্যালয় ও নীতি নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে শলা-পরামর্শ সাপেক্ষে ২টি বিকল্প প্রস্তাব পেশ করেছে। আইএমএফ এর প্রথম প্রস্তাব অনুযায়ী অর্থ সংস্থানের চাপ সামলাতে প্রথম ধাপে কেবল ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে এবং পরবর্তী ধাপে ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের আওতাভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া আইএমএফ এর দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, আগামী ২ বছরের জন্য পুরো পে স্কেল বিলম্বিত করে তার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সময়ে ২ বছর বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখার কথা ভাবা যেতে পারে। তবে সরকার এই পে স্কেল ২ বছর বিলম্বিত বা ঝুলিয়ে রাখার পক্ষে একেবারেই আগ্রহী নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে সরকারি কর্মচারীদের স্বার্থে সম্পূর্ণ পে স্কেল একটি ধাপে কার্যকর করার বিষয়ে কঠোর ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আগস্ট মাসের বেতন থেকে যাতে কর্মচারীরা নতুন স্কেলে বেতন তুলে পারেন সেই লক্ষ্য রেখে পে স্কেল, গ্যাজেট, মূল বেতনের তালিকা, ভাতা বৃদ্ধির হার, পেনশন শতাংশ এবং নিত্য পণ্যের রেশন সুবিধার খসড়া চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়। সরকার চায় ১ জুলাই থেকেই গত ১ জুলাই থেকে এই পে স্কেল কার্যকর ধরে বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে। এ বিষয়ে আইএমএফ এর সম্মতি ও চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আইএমএফ এর ঊর্ধ্বতন প্রতিনিধি দলের সাথে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। সরকার আশাবাদী এই বৈঠকের পরে আগস্ট থেকে পে স্কেল কার্যকরের সব আইনি জটিলতা কেটে যাবে। তো দর্শক, বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিটির এক জ্যেষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুনির্দিষ্ট কিছু তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের খসড়া অনুযায়ী এবার সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সুবিধা এবং রেশন সুবিধার পরিধি অভূতপূর্বভাবে বাড়ানো হচ্ছে। খসড়া কাঠামো বিশ্লেষণ করে দেখা গেছে, এবার ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে ৩০% হারে। অপরদিকে নিম্ন ও মধ্যম আয়ের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবন মান নিশ্চিত করতে বিশাল পরিবর্তন আনা হয়েছে। যেখানে তাদের মূল বেতন বাড়ানো হচ্ছে ১৩৫% এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০% হারে। একই সাথে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন সুবিধাও ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া প্রতিটি কর্মচারী ও তাদের পরিবারের জন্য প্রতি মাসে দেওয়া হবে রেশন সুবিধা, যার মধ্যে থাকবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। ধর্মীয় উৎসব বা ঈদের মাসে কর্মচারীদের পরিবারের সুবিধার্থে অতিরিক্ত খাদ্য সামগ্রীও যুক্ত করার বিধান রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজের এই চ্যানেলে সবার আগে পাবেন। নবম পে স্কেলের প্রস্তাবিত স্কেল অনুযায়ী ১ থেকে ২০তম গ্রেডের কিন্তু মূল বেতনের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা হয়েছে, যা
কিন্তু পদমর্যাদা ও ধাপ অনুযায়ী সুবিন্যস্ত করা হয়েছে, যেন কোনো গ্রেডের সামঞ্জস্যতা না হারায়। তো দর্শক, প্রস্তাবিত এই বেতন তালিকার সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১ নম্বর গ্রেডে ১,৩৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডের মূল বেতন ১,১০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯২,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৭৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৫৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৪৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৪১,০০০ টাকা, নবম গ্রেডে ৩৫,০০০ টাকা এবং দশম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ৩১,০০০ টাকা। অপরদিকে ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে ২৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪,৮০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,২০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৯০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,৭০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৩০০ টাকা, ১৯তম গ্রেডে ২৩,১৫০ টাকা এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ২৩,০০০ টাকা। ইতিমধ্যেই সরকারি সংগঠন এবং সিভিল সার্ভিস প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগস্ট মাসের বেতন থেকে নবম পে স্কেল কার্যকরের ইতিবাচক বার্তা ও আশ্বাস পেয়ে বেশ উচ্ছ্বসিত ও আশ্বস্ত হয়েছেন। সার্বিক প্রশাসনিক প্রস্তুতি ও আইএমএফ এর সাথে রবিবারের আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে পুরো সচিবালয় জুড়ে কিন্তু লাখ লাখ কর্মচারী আগস্ট মাসের বেতন থেকে বর্ধিত বেতন ও আধুনিক রেশন সুবিধার নতুন যুগ স্পর্শ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা কিন্তু জেনেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নিশ্চিত করেন যে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান রাজস্ব খাত থেকে আগেই সম্পন্ন করা হয়েছে, ফলে সরকারি কর্মচারীরা কোনো প্রকার জটিলতা ছাড়াই আগামী মাস থেকে এই বর্ধিত সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। সরকার আশা প্রকাশ করছে যে এই সিদ্ধান্ত বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং একই সাথে সরকারি প্রশাসনের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এইমাত্র সচিবালয়ে ২ ঘন্টা মিটিং শেষে নবম পে স্কেল, গ্যাজেট এবং রেশন সুবিধার তালিকা একসাথে প্রকাশ করলেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে টানা ২ ঘন্টাব্যাপী উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবং রেশন সুবিধার বিষয়ে বেশ কিছু নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রাথমিকভাবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি বাংলাদেশে ২ বছর পিছিয়ে দেওয়ার কিন্তু সমর্থন জানিয়ে মতামত দিয়েছিল। তবে সরকার দেশের সরকারি কর্মচারীদের বর্তমান বাজার মূল্য ও মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত জীবনযাত্রার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের স্বল্প বেতন এবং দৈনন্দিন মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি আইএমএফ প্রতিনিধি দলকে যৌক্তিকভাবে বোঝানোর পর তারা সংস্থার প্রধান কার্যালয় ও নীতি নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে শলা-পরামর্শ সাপেক্ষে ২টি বিকল্প প্রস্তাব পেশ করেছে। আইএমএফ এর প্রথম প্রস্তাব অনুযায়ী অর্থ সংস্থানের চাপ সামলাতে প্রথম ধাপে কেবল ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে এবং পরবর্তী ধাপে ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের আওতাভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া আইএমএফ এর দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, আগামী ২ বছরের জন্য পুরো পে স্কেল বিলম্বিত করে তার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সময়ে ২ বছর বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখার কথা ভাবা যেতে পারে। তবে সরকার এই পে স্কেল ২ বছর বিলম্বিত বা ঝুলিয়ে রাখার পক্ষে একেবারেই আগ্রহী নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে সরকারি কর্মচারীদের স্বার্থে সম্পূর্ণ পে স্কেল একটি ধাপে কার্যকর করার বিষয়ে কঠোর ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আগস্ট মাসের বেতন থেকে যাতে কর্মচারীরা নতুন স্কেলে বেতন তুলে পারেন,
সেই লক্ষ্য রেখে পে স্কেল গ্যাজেট, মূল বেতনের তালিকা, ভাতা বৃদ্ধির হার, পেনশন শতাংশ এবং নিত্য পণ্যের রেশন সুবিধার খসড়া চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়। সরকার চায় এক গত ১ জুলাই থেকে এই পে স্কেল কার্যকর ধরে বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে। এ বিষয়ে আইএমএফ এর সম্মতি ও চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আইএমএফ এর ঊর্ধ্বতন প্রতিনিধি দলের সাথে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। সরকার আশাবাদী এই বৈঠকের পরে আগস্ট থেকে পে স্কেল কার্যকরের সব আইনি জটিলতা কেটে যাবে। তো দর্শক, বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিটির এক জ্যেষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুনির্দিষ্ট কিছু তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের খসড়া অনুযায়ী এবার সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সুবিধা এবং রেশন সুবিধার পরিধি অভূতপূর্বভাবে বাড়ানো হচ্ছে। খসড়া কাঠামো বিশ্লেষণ করে দেখা গেছে এবার ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে ৩০% হারে। অপরদিকে নিম্ন ও মধ্যম আয়ের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবন মান নিশ্চিত করতে বিশাল পরিবর্তন আনা হয়েছে। যেখানে তাদের মূল বেতন বাড়ানো হচ্ছে ১৩৫% এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০% হারে। একই সাথে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন সুবিধাও ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া প্রতিটি কর্মচারী ও তাদের পরিবারের জন্য প্রতি মাসে দেওয়া হবে রেশন সুবিধা, যার মধ্যে থাকবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। ধর্মীয় উৎসব বা ঈদের মাসে কর্মচারীদের পরিবারের সুবিধার্থে অতিরিক্ত খাদ্য সামগ্রীও যুক্ত করার বিধান রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজের এই চ্যানেলে সবার আগে পাবেন। নবম পে স্কেলের প্রস্তাবিত স্কেল অনুযায়ী ১ থেকে ২০তম গ্রেডের কিন্তু মূল বেতনের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা হয়েছে, যা কিন্তু পদমর্যাদা ও ধাপ অনুযায়ী সুবিন্যস্ত করা হয়েছে, যেন কোনো গ্রেডের সামঞ্জস্যতা না হারায়। তো দর্শক, প্রস্তাবিত এই বেতন তালিকার সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১ নম্বর গ্রেডে ১,৩৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডের মূল বেতন ১,১০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯২,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৭৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৫৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৪৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৪১,০০০ টাকা, নবম গ্রেডে ৩৫,০০০ টাকা এবং দশম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ৩১,০০০ টাকা। অপরদিকে ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে ২৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪,৮০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,২০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৯০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,৭০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৩০০ টাকা, ১৯তম গ্রেডে ২৩,১৫০ টাকা এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ২৩,০০০ টাকা। ইতিমধ্যেই সরকারি সংগঠন এবং সিভিল সার্ভিস প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগস্ট মাসের বেতন থেকে নবম পে স্কেল কার্যকরের ইতিবাচক বার্তা ও আশ্বাস পেয়ে বেশ উচ্ছ্বসিত ও আশ্বস্ত হয়েছেন। সার্বিক প্রশাসনিক প্রস্তুতি ও আইএমএফ এর সাথে রবিবারের আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে পুরো সচিবালয় জুড়ে কিন্তু লাখ লাখ কর্মচারী আগস্ট মাসের বেতন থেকে বর্ধিত বেতন ও আধুনিক রেশন সুবিধার নতুন যুগ স্পর্শ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা কিন্তু জেনেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নিশ্চিত করেন যে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান রাজস্ব খাত থেকে আগেই সম্পন্ন করা হয়েছে। ফলে সরকারি কর্মচারীরা কোনো প্রকার জটিলতা ছাড়াই আগামী মাস থেকে এই বর্ধিত সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। সরকার আশা প্রকাশ করছে যে এই সিদ্ধান্ত বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং একই সাথে সরকারি প্রশাসনের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এইমাত্র সচিবালয়ে ২ ঘন্টা মিটিং শেষে নবম পে স্কেল গ্যাজেট এবং রেশন সুবিধার তালিকা একসাথে প্রকাশ করলেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে টানা 2 ঘণ্টাব্যাপী উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবং রেশন সুবিধার বিষয়ে বেশ কিছু নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রাথমিকভাবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি বাংলাদেশে 2 বছর পিছিয়ে দেওয়ার কিন্তু সমর্থন জানিয়ে মতামত দিয়েছিল। তবে সরকার দেশের সরকারি কর্মচারীদের বর্তমান বাজার মূল্য ও মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত জীবনযাত্রার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের স্বল্প বেতন এবং দৈনন্দিন মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি আইএমএফ প্রতিনিধি দলকে যৌক্তিকভাবে বোঝানোর পর তারা সংস্থার প্রধান কার্যালয় ও নীতি নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে শলা-পরামর্শ সাপেক্ষে 2টি বিকল্প প্রস্তাব পেশ করেছে। আইএমএফ এর প্রথম প্রস্তাব অনুযায়ী অর্থ সংস্থানের চাপ সামলাতে প্রথম ধাপে কেবল 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে এবং পরবর্তী ধাপে 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদের আওতাভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া আইএমএফ এর দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, আগামী 2 বছরের জন্য পুরো পে স্কেল বিলম্বিত করে তার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সময়ে 2 বছর বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখার কথা ভাবা যেতে পারে। তবে সরকার এই পে স্কেল 2 বছর বিলম্বিত বা ঝুলিয়ে রাখার পক্ষে একেবারেই আগ্রহী নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে সরকারি কর্মচারীদের স্বার্থে সম্পূর্ণ পে স্কেল একটি ধাপে কার্যকর করার বিষয়ে কঠোর ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আগস্ট মাসের বেতন থেকে যাতে কর্মচারীরা নতুন স্কেলে বেতন তুলে পারেন সেই লক্ষ্য রেখে পে স্কেল গ্যাজেট, মূল বেতনের তালিকা, ভাতা বৃদ্ধির হার, পেনশন শতাংশ এবং নিত্য পণ্যের রেশন সুবিধার খসড়া চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়। সরকার চায় এক গত 1 জুলাই থেকে এই পে স্কেল কার্যকর ধরে বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে। এ বিষয়ে আইএমএফ এর সম্মতি ও চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আইএমএফ এর ঊর্ধ্বতন প্রতিনিধি দলের সাথে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। সরকার আশাবাদী এই বৈঠকের পরে আগস্ট থেকে পে স্কেল কার্যকরের সব আইনি জটিলতা কেটে যাবে। তো দর্শক, বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিটির এক জ্যেষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুনির্দিষ্ট কিছু তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের খসড়া অনুযায়ী এইবার সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সুবিধা এবং রেশন সুবিধার পরিধি অভূতপূর্বভাবে বাড়ানো হচ্ছে। খসড়া কাঠামো বিশ্লেষণ করে দেখা গেছে, এবার 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত মূল বেতন 60% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে 30% হারে। অপরদিকে নিম্ন ও মধ্যম আয়ের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জীবন মান নিশ্চিত করতে বিশাল পরিবর্তন আনা হয়েছে, যেখানে তাদের মূল বেতন বাড়ানো হচ্ছে 135% এবং ভাতা বাড়ানো হচ্ছে 50% হারে। একই সাথে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন সুবিধাও 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া প্রতিটি কর্মচারী ও তাদের পরিবারের জন্য প্রতি মাসে দেওয়া হবে রেশন সুবিধা, যার মধ্যে থাকবে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা। ধর্মীয় উৎসব বা ঈদের মাসে কর্মচারীদের পরিবারের সুবিধার্থে অতিরিক্ত খাদ্য সামগ্রীও যুক্ত করার বিধান রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজের এই চ্যানেলে সবার আগে পাবেন। নবম পে স্কেলের প্রস্তাবিত স্কেল অনুযায়ী 1 থেকে 20তম গ্রেডের কিন্তু মূল বেতনের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা হয়েছে, যা কিন্তু পদমর্যাদা ও ধাপ অনুযায়ী সুবিন্যস্ত করা হয়েছে যেন কোনো গ্রেডের সামঞ্জস্যতা না হারায়। তো দর্শক, প্রস্তাবিত এই বেতন তালিকার সর্বোচ্চ বেতন ধরা হয়েছে 1 নম্বর গ্রেডে 1,38,000 টাকা, দ্বিতীয় গ্রেডের মূল বেতন 1,10,000 টাকা,
তৃতীয় গ্রেডে ৯২,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৭৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৫৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৪৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৪১,০০০ টাকা, নবম গ্রেডে ৩৫,০০০ টাকা এবং দশম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ৩১,০০০ টাকা। অপরদিকে ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে ২৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪,৮০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,২০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৯০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,৭০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৩০০ টাকা, ১৯তম গ্রেডে ২৩,১৫০ টাকা এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ২৩,০০০ টাকা। ইতিমধ্যেই সরকারি সংগঠন এবং সিভিল সার্ভিস প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগস্ট মাসের বেতন থেকে নবম পে স্কেল কার্যকরের ইতিবাচক বার্তা ও আশ্বাস পেয়ে বেশ উচ্ছ্বসিত ও আশ্বস্ত হয়েছেন। সার্বিক প্রশাসনিক প্রস্তুতি ও আইএমএফ এর সাথে রবিবারের আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে পুরো সচিবালয় জুড়ে কিন্তু লাখ লাখ কর্মচারী আগস্ট মাসের বেতন থেকে বর্ধিত বেতন ও আধুনিক রেশন সুবিধার নতুন যুগ স্পর্শ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা কিন্তু জেনেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নিশ্চিত করেন যে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান রাজস্ব খাত থেকে আগেই সম্পন্ন করা হয়েছে, ফলে সরকারি কর্মচারীরা কোনো প্রকার জটিলতা ছাড়াই আগামী মাস থেকে এই বর্ধিত সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। সরকার আশা প্রকাশ করছে যে এই সিদ্ধান্ত বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং একই সাথে সরকারি প্রশাসনের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এইমাত্র সচিবালয়ে ২ ঘন্টা মিটিং শেষে নবম পে স্কেল, গ্যাজেট এবং রেশন সুবিধার তালিকা একসাথে প্রকাশ করলেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে টানা ২ ঘন্টা ব্যাপী উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবং রেশন সুবিধার বিষয়ে বেশ কিছু নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রাথমিকভাবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি বাংলাদেশে ২ বছর পিছিয়ে দেওয়ার কিন্তু সমর্থন জানিয়ে মতামত দিয়েছিল। তবে সরকার দেশের সরকারি কর্মচারীদের বর্তমান বাজার মূল্য ও মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত জীবনযাত্রার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের স্বল্প বেতন এবং দৈনন্দিন মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি আইএমএফ প্রতিনিধি দলকে যৌক্তিকভাবে বোঝানোর পর তারা সংস্থার প্রধান কার্যালয় ও নীতি নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে শলা-পরামর্শ সাপেক্ষে ২টি বিকল্প প্রস্তাব পেশ করেছে। আইএমএফ এর প্রথম প্রস্তাব অনুযায়ী অর্থ সংস্থানের চাপ সামলাতে প্রথম ধাপে কেবল ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে এবং পরবর্তী ধাপে ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের আওতাভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া আইএমএফ এর দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, আগামী ২ বছরের জন্য পুরো পে স্কেল বিলম্বিত করে তার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সময়ে ২ বছর বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখার কথা ভাবা যেতে পারে। তবে সরকার এই পে স্কেল ২ বছর বিলম্বিত বা ঝুলিয়ে রাখার পক্ষে একেবারেই আগ্রহী নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে সরকারি কর্মচারীদের স্বার্থে সম্পূর্ণ পে স্কেল একটি ধাপে কার্যকর করার বিষয়ে কঠোর ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আগস্ট মাসের বেতন থেকে যাতে কর্মচারীরা নতুন স্কেলে বেতন তুলে পারেন সেই লক্ষ্য রেখে পে স্কেল, গ্যাজেট, মূল বেতনের তালিকা, ভাতা বৃদ্ধির হার, পেনশন শতাংশ এবং নিত্য পণ্যের রেশন সুবিধার খসড়া চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়। সরকার চায় গত ১ জুলাই থেকে এই পে স্কেল কার্যকর ধরে
বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে। এ বিষয়ে আইএমএফ এর সম্মতি ও চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আইএমএফ এর ঊর্ধ্বতন প্রতিনিধি দলের সাথে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। সরকার আশাবাদী এই বৈঠকের পরে আগস্ট থেকে পে স্কেল কার্যকরের সব আইনি জটিলতা কেটে যাবে। তো দর্শক, বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিটির এক জ্যেষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুনির্দিষ্ট কিছু তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের খসড়া অনুযায়ী এইবার সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সুবিধা এবং রেশন সুবিধার পরিধি অভূতপূর্বভাবে বাড়ানো হচ্ছে। খসড়া কাঠামো বিশ্লেষণ করে দেখা গেছে এবার ১ থেকে দশম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে ৩০% হারে। অপরদিকে নিম্ন ও মধ্যম আয়ের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবন মান নিশ্চিত করতে বিশাল পরিবর্তন আনা হয়েছে, যেখানে তাদের মূল বেতন বাড়ানো হচ্ছে ১৩৫% এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০% হারে। একই সাথে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন সুবিধাও ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া প্রতিটি কর্মচারী ও তাদের পরিবারের জন্য প্রতি মাসে দেওয়া হবে রেশন সুবিধা, যার মধ্যে থাকবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। ধর্মীয় উৎসব বা ঈদের মাসে কর্মচারীদের পরিবারের সুবিধার্থে অতিরিক্ত খাদ্য সামগ্রীও যুক্ত করার বিধান রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজের এই চ্যানেলে সবার আগে পাবেন। নবম পে স্কেলের প্রস্তাবিত স্কেল অনুযায়ী ১ থেকে ২০তম গ্রেডের কিন্তু মূল বেতনের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা হয়েছে, যা কিন্তু পদমর্যাদা ও ধাপ অনুযায়ী সুবিন্যস্ত করা হয়েছে, যেন কোনো গ্রেডের সামঞ্জস্যতা না হারায়। তো দর্শক, প্রস্তাবিত এই বেতন তালিকার সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১ নম্বর গ্রেডে ১,৩৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডের মূল বেতন ১,১০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯২,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৭৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৫৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৪৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৪১,০০০ টাকা, নবম গ্রেডে ৩৫,০০০ টাকা এবং দশম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ৩১,০০০ টাকা। অপরদিকে ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে ২৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪,৮০০ টাকা, ১৪তম গ্রেডে ২৪,২০০ টাকা, ১৫তম গ্রেডে ২৩,৯০০ টাকা, ১৬তম গ্রেডে ২৩,৭০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৮তম গ্রেডে ২৩,৩০০ টাকা, ১৯তম গ্রেডে ২৩,১৫০ টাকা এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু ২৩,০০০ টাকা। ইতিমধ্যেই সরকারি সংগঠন এবং সিভিল সার্ভিস প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগস্ট মাসের বেতন থেকে নবম পে স্কেল কার্যকরের ইতিবাচক বার্তা ও আশ্বাস পেয়ে বেশ উচ্ছ্বসিত ও আশ্বস্ত হয়েছেন। সার্বিক প্রশাসনিক প্রস্তুতি ও আইএমএফ এর সাথে রবিবারের আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে পুরো সচিবালয় জুড়ে কিন্তু লাখ লাখ কর্মচারী আগস্ট মাসের বেতন থেকে বর্ধিত বেতন ও আধুনিক রেশন সুবিধার নতুন যুগ স্পর্শ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা কিন্তু জেনেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নিশ্চিত করেন যে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান রাজস্ব খাত থেকে আগেই সম্পন্ন করা হয়েছে, ফলে সরকারি কর্মচারীরা কোনো প্রকার জটিলতা ছাড়াই আগামী মাস থেকে এই বর্ধিত সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। সরকার আশা প্রকাশ করছে যে এই সিদ্ধান্ত বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং একই সাথে সরকারি প্রশাসনের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এইমাত্র সচিবালয়ে ২ ঘন্টা মিটিং শেষে নবম পে স্কেল গেজেট এবং রেশন সুবিধার তালিকা একসাথে প্রকাশ করলেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে টানা ২ ঘন্টা ব্যাপী উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবং রেশন সুবিধার বিষয়ে বেশ কিছু নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান,
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রাথমিকভাবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি বাংলাদেশে ২ বছর পিছিয়ে দেওয়ার কিন্তু সমর্থন জানিয়ে মতামত দিয়েছিল। তবে সরকার দেশের সরকারি কর্মচারীদের বর্তমান বাজার মূল্য ও মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত জীবনযাত্রার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের স্বল্প বেতন এবং দৈনন্দিন মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টি আইএমএফ প্রতিনিধি দলকে যৌক্তিকভাবে বোঝানোর পর তারা সংস্থার প্রধান কার্যালয় ও নীতি নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে শলা-পরামর্শ সাপেক্ষে ২টি বিকল্প প্রস্তাব পেশ করেছে। আইএমএফ এর প্রথম প্রস্তাব অনুযায়ী অর্থ সংস্থানের চাপ সামলাতে প্রথম ধাপে কেবল ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে এবং পরবর্তী ধাপে ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তাদের আওতাভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া আইএমএফ এর দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে, আগামী ২ বছরের জন্য পুরো পে স্কেল বিলম্বিত করে তার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সময়ে ২ বছর বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখার কথা ভাবা যেতে পারে। তবে সরকার এই পে স্কেল ২ বছর বিলম্বিত বা ঝুলিয়ে রাখার পক্ষে একেবারেই আগ্রহী নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে সরকারি কর্মচারীদের স্বার্থে সম্পূর্ণ পে স্কেল একটি ধাপে কার্যকর করার বিষয়ে কঠোর ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আগস্ট মাসের বেতন থেকে যাতে কর্মচারীরা নতুন স্কেলে বেতন তুলে পারেন সেই লক্ষ্য রেখে পে স্কেল গ্যাজেট, মূল বেতনের তালিকা, ভাতা বৃদ্ধির হার, পেনশন শতাংশ এবং নিত্য পণ্যের রেশন সুবিধার খসড়া চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়। সরকার চায় এক গত ১ জুলাই থেকে এই পে স্কেল কার্যকর ধরে বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে। এ বিষয়ে আইএমএফ এর সম্মতি ও চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আগামী রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আইএমএফ এর ঊর্ধ্বতন প্রতিনিধি দলের সাথে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। সরকার আশাবাদী এই বৈঠকের পরে আগস্ট থেকে পে স্কেল কার্যকরের সব আইনি জটিলতা কেটে যাবে। তো দর্শক, বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিটির এক জ্যেষ্ঠ ঊর্ধ্বতন কর্মকর্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুনির্দিষ্ট কিছু তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন পে স্কেলের খসড়া অনুযায়ী এইবার সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন সুবিধা এবং রেশন সুবিধার পরিধি অভূতপূর্বভাবে বাড়ানো হচ্ছে। খসড়া কাঠামো বিশ্লেষণ করে দেখা গেছে, এবার ১ থেকে ১০ম গ্রেড পর্যন্ত মূল বেতন ৬০% বৃদ্ধি পাবে এবং আনুষঙ্গিক ভাতা বাড়ানো হবে ৩০% হারে। অপরদিকে নিম্ন ও মধ্যম আয়ের ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবন মান নিশ্চিত করতে বিশাল পরিবর্তন আনা হয়েছে, যেখানে তাদের মূল বেতন বাড়ানো হচ্ছে ১৩৫% এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০% হারে। একই সাথে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন সুবিধাও ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া প্রতিটি কর্মচারী ও তাদের পরিবারের জন্য প্রতি মাসে দেওয়া হবে রেশন সুবিধা, যার মধ্যে থাকবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। ধর্মীয় উৎসব বা ঈদের মাসে কর্মচারীদের পরিবারের সুবিধার্থে অতিরিক্ত খাদ্য সামগ্রীও যুক্ত করার বিধান রাখা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেলের সকল নিউজের এই চ্যানেলে সবার আগে পাবেন। নবম পে স্কেলের প্রস্তাবিত স্কেল অনুযায়ী ১ থেকে ২০তম গ্রেডের কিন্তু মূল বেতনের সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করা হয়েছে, যা কিন্তু পদমর্যাদা ও ধাপ অনুযায়ী সুবিন্যস্ত করা হয়েছে যেন কোনো গ্রেডের সামঞ্জস্যতা না হারায়। তো দর্শক, প্রস্তাবিত এই বেতন তালিকার সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১ নম্বর গ্রেডে ১,৩৮,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডের মূল বেতন ১,১০,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ৯২,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৭৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৬৮,০০০ টাকা, ছয়তম গ্রেডে ৫৮,০০০ টাকা, সাততম গ্রেডে ৪৮,০০০ টাকা, আটতম গ্রেডে ৪১,০০০ টাকা, নবম গ্রেডে ৩৫,০০০ টাকা এবং দশম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ৩১,০০০ টাকা। অপরদিকে ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে ২৭,০০০ টাকা, ১২তম গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪,৮০০ টাকা, ১৪তম গ্রেডে
24,200 টাকা, 15তম গ্রেডে 23,900 টাকা, 16তম গ্রেডে 23,700 টাকা, 17তম গ্রেডে 23,500 টাকা, 18তম গ্রেডে 23,300 টাকা, 19তম গ্রেডে 23,150 টাকা এবং 20তম বা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু 23,000 টাকা। ইতিমধ্যেই সরকারি সংগঠন এবং সিভিল সার্ভিস প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগস্ট মাসের বেতন থেকে নবম পে স্কেল কার্যকরের ইতিবাচক বার্তা ও আশ্বাস পেয়ে বেশ উচ্ছ্বসিত ও আশ্বস্ত হয়েছেন। সার্বিক প্রশাসনিক প্রস্তুতি ও আইএমএফ এর সাথে রবিবারের আসন্ন বৈঠকের প্রেক্ষাপটে পুরো সচিবালয় জুড়ে কিন্তু লাখ লাখ কর্মচারী আগস্ট মাসের বেতন থেকে বর্ধিত বেতন ও আধুনিক রেশন সুবিধার নতুন যুগ স্পর্শ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা কিন্তু জেনেছেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নিশ্চিত করেন যে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ সংস্থান রাজস্ব খাত থেকে আগেই সম্পন্ন করা হয়েছে। ফলে সরকারি কর্মচারীরা কোনো প্রকার জটিলতা ছাড়াই আগামী মাস থেকে এই বর্ধিত সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। সরকার আশা প্রকাশ করছে যে এই সিদ্ধান্ত বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং একই সাথে সরকারি প্রশাসনের কাজের গতিশীলতা ও স্বচ্ছতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এইমাত্র সচিবালয়ে 2 ঘন্টা মিটিং শেষে নবম পে স্কেল, গ্যাজেট এবং রেশন সুবিধার তালিকা একসাথে প্রকাশ করলেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে টানা 2 ঘন্টা ব্যাপী উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক শেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল এবং রেশন সুবিধার বিষয়ে বেশ কিছু নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রাথমিকভাবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি বাংলাদেশে 2 বছর পিছিয়ে দেওয়ার কিন্তু সমর্থন জানিয়ে মতামত দিয়েছিল। তবে সরকার দেশের সরকারি কর্মচারীদের বর্তমান বাজার মূল্য ও মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত জীবনযাত্রার বাস্তব চিত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছে।